আমরা অনেক সময় বলি আই অ্যাম গো টু স্কুল, হি ইটিং নাও। এই সেন্টেন্সেসগুলো শুনতে ইংরেজি মনে হয়, কিন্তু আসলে এগুলো ভুল, কারণ আমরা ভার্বের সঠিক ফর্ম ব্যবহার করিনি। আজকের ভিডিওতে আমরা শিখব প্রায় 100টি ভার্ব, যেগুলো না জানলে আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন না। আপনি যদি এই ভার্বস প্লাস এক্সাম্পল সেন্টেন্সেসগুলো প্র্যাকটিস করেন, তাহলে আপনি দ্রুত ইংরেজি বলতে পারবেন। চলুন তাহলে শুরু করি। আজকে আমরা শিখব 100টি ভার্ব, যেগুলি আপনার অবশ্যই জানা উচিত। এগুলো খুবই ইম্পর্টেন্ট। ভার্ব মানে অ্যাকশন, কাজ বোঝায়, যেমন খাওয়া, ঘুমানো, পড়া, এগুলো সব ভার্ব। যদি আপনি ভার্ব না জানেন, তাহলে আপনি সেন্টেন্সেস ঠিকভাবে বানাতে পারবেন না। ভার্ব নিয়ে যে জিনিসগুলো সবার জানা উচিত, প্রতি ইংলিশে অন্তত একটা করে ভার্ব থাকে। আপনি যেই সেন্টেন্স বলুন না কেন, ভার্ব ছাড়া সেন্টেন্স কমপ্লিট হয় না। আমি ঘুমাই, আই স্লিপ, স্লিপ হচ্ছিল ভার্ব। সে নাচছে, শি ইজ ডান্সিং, ডান্সিং হলো আমাদের ভার্ব। আমরা যাব, উই উইল গো, গো হচ্ছিল আমাদের ভার্ব। এগুলো ভার্ব, অর্থাৎ ভার্ব ছাড়া ইংলিশ শেখা পসিবল না। একটা ভার্বের অনেক অর্থ হতে পারে। একটা ভার্ব একাধিক কনটেক্সে ইউজ হয়। যেমন আমরা বলতে পারি রান, আই রান এভরি মর্নিং, আই রান এভরি মর্নিং। এখানে দৌড়ানো অর্থে আমরা রানকে ব্যবহার করলাম। দ্য ফ্যান ইজ রানিং, দ্য ফ্যান ইজ রানিং। এখানে রানিং অর্থ মানে চলছে বা ঘুরছে। শি রানস এ বিজনেস, শি রানস এ বিজনেস। এখানে রানস মানে পরিচালনা করে। তাই ভার্ব শেখার সময় শুধু বাংলা অর্থ না, ব্যবহার বুঝে শিখতে হবে। ভার্বের সময় টেন্স বদল হলে ভার্বের রূপও বদলায়। ভার্বের 3টে ফর্ম থাকে, বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ফর এক্সাম্পল, গো হলো বেস ফর্ম, ওয়েন্ট হলো পাস্ট ফর্ম, গন হলো পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক একইভাবে ইট, এইট, ইটেন, রাইট, রোট, রিটেন, এগুলোকে বলে ইনরেগুলার ভার্বস, যেগুলো মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট। সব ভার্বের পরে আইএনজি বসে না। অনেকেই ভাবে সব ভার্বে আইএনজি বসলে সেটা ভার্ব হয়, কিন্তু কিছু ভার্ব আইএনজি বসে না। যেমন আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, এটা ভুল। সঠিক হবে আই আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড, নো, ওয়ান্ট, এই ভার্বগুলো কন্টিনিউয়াস টেন্স হয় না। এদেরকে বলে স্ট্যাটিক ভার্বস, যা অবস্থা বা চিন্তা বোঝায়, কাজ না। হেল্পিং ভার্ব ছাড়া কিছু কিছু সেন্টেন্স হয় না। হেল্পিং ভার্ব বলতে বোঝায় ডু, ডাজ, ডিড, ইজ, অ্যাম, আর, ওয়াজ, ওয়্যার। এগুলোকে বলা হয় হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব। এগুলো ছাড়া প্রশ্ন, নেগেটিভ বা কিছু টেন্স বানানো সম্ভব নয়। ফর এক্সাম্পল, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও? এখানে ডু হলো আমাদের হেল্পিং ভার্ব। আরেকটি উদাহরণ দেখা যাক, শি ডাজ নট লাইক কফি, মানে সে কফি পছন্দ করে না। এটা নেগেটিভ সেন্টেন্স। এখানে ডাজ নেগেটিভ সেন্টেন্স গঠন করতে সাহায্য করছে। ডাজ হলো হেল্পিং ভার্ব। আই অ্যাম রিডিং এ বুক, মানে আমি একটা বই পড়ছি। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে অ্যাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সাহায্য করছে। ভার্বের পরে কোন প্রিপোজিশন বসবে সেটা ভুল করলে মিনিং বদলে যাবে। অনেক ভার্ব প্রিপোজিশন মিলে ফ্রেজাল ভার্ব তৈরি হয়। লুক, লুক মানে দেখা। লুক ফর মানে খোঁজা। লুক আফটার, লুক আফটার মানে দেখাশোনা করা। লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা। এখানে ফর, আফটার, টু এগুলো হচ্ছিল প্রিপোজিশন। একই ভার্ব কিন্তু প্রিপোজিশন বদলালে অর্থ বদলে যায়। তাই ফ্রেজাল ভার্ব শেখা উচিত। টেক অফ, টেক অফ মানে খুলে ফেলা। তোমার জুতো খুলে ফেলো। টেক অফ ইয়োর শুজ, টেক অফ ইয়োর শুজ। পুট অন, পুট অন মানে পরে নেওয়া। তোমার জ্যাকেট পরে নাও। পুট অন ইয়োর জ্যাকেট, পুট অন ইয়োর জ্যাকেট। ডেইলি রুটিন ভার্বস, আমি সকালে ঘুম থেকে উঠি। আই ওয়েক আপ ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ ইন দ্য মর্নিং। আমি দাঁত ব্রাশ করি। আই ব্রাশ মাই টিথ, আই ব্রাশ মাই টিথ। আমি মুখ ধুই। আই ওয়াশ মাই ফেস, আই ওয়াশ মাই ফেস। আমি খাবার খাই। আই ইট ফুড, আই ইট ফুড। আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আই গো টু স্কুল। কমন মিস্টেক, যে ভুলগুলো আপনারা করে থাকেন। আই অ্যাম গো টু স্কুল, আই অ্যাম গো টু স্কুল, এটা ভুল। সঠিক বাক্য হবে আই গো টু স্কুল, আই গো টু স্কুল। গোয়ের আগে অ্যাম বসবে না। মেক এ কল ভার্সেস ডু এ কল, যেমন আমরা বলি আমি কল করি। আই মেক এ কল, আই মেক এ কল। এটা সঠিক বাক্য,
যেটা আমরা ভুল করে থাকি। আই ডু কল এটা ভুল বাক্য। এখানে ডু ব্যবহার হবে না, এখানে মেক হবে। এখানে আপনাকে বলতে হবে আই মেক এ কল। কেন মেক এ কল সঠিক, কেন ডু কল ভুল? কল একটা নাউন, একটা ভার্ব, দুভাবেই ব্যবহার হয়। যখন আপনি বলছেন আমি কল করি, সেটা একটা অ্যাকশান বা অ্যাক্টিভিটি বোঝায়। এই ধরনের অ্যাক্টিভিটি বোঝাতে মেক ভার্বকে ব্যবহার করা হয়। মেক প্লাস নাউন, যেমন মেক এ কল মানে কল করা। মেক এ প্ল্যান মানে প্ল্যান করা। মেক এ ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া। মেক এ নয়েজ মানে শব্দ করা। এগুলো সবই মেক প্লাস অ্যাকশান নাউন স্ট্রাকচার। কেন ডু কল ভুল? ডু সাধারণত ব্যবহার করা হয় কাজ বা কাজের ধরন বোঝাতে, কিন্তু যখন কলকে নাউন হিসাবে ইউজ করা হয় একটা কাজ বোঝাতে, তখন আমরা মেককে ব্যবহার করি। আই ডু এ কল এটা ভুল, কারণ কল এখানে নাউন এবং অ্যাকশান বোঝায়। আই মেক এ কল এটা ঠিক, কারণ মেকের পরে নাউনকে বসিয়ে অ্যাকশান কমপ্লিট হয়। আরও কিছু মিল আছে, যেমন আমি নয়েজ করি, আই মেক এ নয়েজ। আই ডু নয়েজ এটা বলা যাবে না। আমি ডিসিশন নিই, আই মেক এ ডিসিশন। কিন্তু আমরা এটা বলতে পারবো না, আই ডু ডিসিশন। আমি প্ল্যান করি, আই মেক এ প্ল্যান। যদি বলি আই ডু প্ল্যান, তবে বাক্যটি ভুল হবে। মনে রাখার সহজ টিপস, মেক ইউজ হয় যখন আপনি কিছু ক্রিয়েট করছেন বা অ্যাকশান নিচ্ছেন, যেমন কল, প্ল্যান, ডিসিশন। ডু ইউজ হয় জেনারেল কাজ বোঝাতে, যেমন ডু হোমওয়ার্ক, ডু দ্য ডিশেস। আমি কল করি, আই ডু কল এটা বলা যাবে না, আই মেক এ কল এটা বলতে হবে। হোম অ্যান্ড ফ্যামিলি ভার্বস, ক্লিন মানে পরিষ্কার করা। আমি আমার ঘর পরিষ্কার করি, আই ক্লিন মাই রুম। ওয়াশ মানে ধোয়া, সে জামা কাপড় ধোয়, শি ওয়াশেস ক্লোথস। আয়রন মানে ইস্ত্রি করা, আমি আমার শার্ট ইস্ত্রি করি, আই আয়রন মাই শার্ট। কাট মানে কাটা, সে সবজি কাটে, হি কাটস ভেজিটেবলস। বয়েল মানে ফোটানো, ডিম সেদ্ধ করো, বয়েল দ্য এগস। সার্ভ মানে পরিবেশন করা, খাবার পরিবেশন করো, সার্ভ দ্য ফুড। ফিক্স মানে ঠিক করা, সে পাখা ঠিক করে, হি ফিক্সেস দ্য ফ্যান। ড্রাইভ মানে চালানো, আমি গাড়ি চালাই, আই ড্রাইভ এ কার। বাই মানে কেনা, আমি সবজি কিনি, আই বাই ভেজিটেবলস। সেল মানে বিক্রি করা, তারা খেলনা বিক্রি করে, দে সেল টয়েজ। আমি টেবিলের সামনে বসি, আই সিট ইন ফ্রন্ট অফ দ্য টেবিল। সিট এই দুটোর মধ্যে অনেকে গুলিয়ে ফেলেন। সিট মানে বসা, এটা একটা ভার্ব। সিট মানে বসার জায়গা, এটা একটা নাউন। এটা আপনাকে মনে রাখতে হবে। পে মানে পরিশোধ করা, আমি বিল পরিশোধ করেছিলাম, আই পেড দ্য বিল। বড় মানে ধার নেওয়া, আমি একটি কলম ধার নিয়েছিলাম, আই বরোড এ পেন। লেন্ড মানে ধার দেওয়া, সে আমাকে একটি বই ধার দিয়েছে, হি লেন্ট মি এ বুক। ফাইন্ড মানে খুঁজে পাওয়া, আমি আমার চাবি খুঁজে পেয়েছি, আই ফাউন্ড মাই কি। একটা জিনিস মনে রাখবেন, ভার্ব চেঞ্জ হয় টেন্স অনুযায়ী, যেমন গো হয়ে যায় ওয়েন্ট, ইট হয়ে যায় এইট, রাইট হয় রোড। শুধু প্রেজেন্ট ফর্ম শিখলে হবে না, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম শেখা উচিত। আজকে আমরা শিখলাম প্রায় 100টি ভার্ব, যা সবার জানা উচিত, যা ইংলিশ স্পিকিংয়ের ব্যাকবোন, যেগুলো আপনাকে মনে রাখতে হবে। প্রতিদিন কিছু কিছু ভার্ব প্র্যাকটিস করুন, খাতায় লিখুন এবং রিয়েল লাইফে ইউজ করুন। স্পোকেন ইংলিশ শেখার একটা হ্যাবিটের মতো, রেগুলার প্র্যাকটিস করলে ফ্লুয়েন্সি অটোমেটিক চলে আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।